ঈদ মোবারক! সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সুস্থ এবং ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে ঈদের দিন সকাল থেকে কি তেজি গরু দেখছেন? মানে এখানে একটু উঁচু নিচু জায়গা ছিল। একটা লাফ দিয়ে পার হয়ে গিয়েছে। আমি তো আসলে দেখে অবাক। সকালে নামাজ শেষ করে সবাই গরু আনলো আর এই সাইডে হচ্ছে রাফসানের আব্বুর হাতটা কিন্তু এভাবে ব্যান্ডেজ করে ঘুরছে। হাতে প্রচণ্ড ব্যথা। আমাদের এই কুরবানির গরুটা আসলে কুরবানির আগের দিন সবসময় আনা হয়, কিন্তু এবার হচ্ছে বাড়ির পাশে কুরবানি গরু কিনা হয়েছিল। এই কারণে হচ্ছে যে সকাল সকাল নিয়ে চলে এসেছে। তাছাড়া দেখা যায় যে গরু কন্ট্রোল করা অনেক কষ্ট। আর এই যে এটা হচ্ছে দ্বিতীয় গরু, এটা ৩-৪ বার ছুটে গেছে। ৭-৮ জন মিলে কিন্তু আসলে গরুটাকে আবার ধরে আনছে, মানে কন্ট্রোল করা যাচ্ছে না। ৩-৪ জন কিন্তু দড়ি ধরে আছে, আবার পায়ে বাঁধা আছে। তারপরেও গরুকে কন্ট্রোল করা যায় না। আর এই সাইডে রান্নাঘরে মাংস রান্নার জন্য মশলাটা কষায় নিবে, এই জন্যে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছে। বিশাল বড় একটা হাঁড়িতে কিন্তু রান্না তুলে দিয়েছে। এখানে আজকে ৩০ কেজি মাংস রান্না করা হবে। আর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই গরুটা এখনই কোরবানি দিতে হবে, কারণ হচ্ছে কন্ট্রোল করা যাচ্ছে না গরুটাকে। এই সাইডে কিন্তু মশলাটা কষানো হচ্ছে, আর এইখানে পাটাতে আরেকটা ভাবি হচ্ছে যে আহ, মশলা থেতো করে দিল, সেগুলো দিয়ে এখন মশলাটা কষায় নিবে আবার। বড় বড় মাংসের পিসগুলো এখানে দিচ্ছে আর দুইজন ছোট ছোট করে কাটিং করে দিচ্ছে। রান্না করা হবে যে মাংসগুলো, সেই মাংসগুলো ভাবি ধুয়ে নিচ্ছে, ধুয়ে এভাবে ডালাতে পানি ঝরার জন্য দিচ্ছে। এখানে হচ্ছে 30 কেজি মাংস রান্না হবে সকালে। আর এই মাংসটা কিন্তু শুধু সকালের জন্যই রান্না হচ্ছে। সকালে আমরা সবাই একসাথে খাবো। আর এই 30 কেজি মাংস কিন্তু 1-1.5 ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাবে। রান্না করতে যতটুক সময় এই হচ্ছে। 2-3 ব্যাচে কিন্তু মাংসটা ধুয়ে দেওয়া হচ্ছে। আর আরেকটা ভাবি হচ্ছে মাংসটা এইভাবে লাড়কি দিয়ে কষায় নিচ্ছে। চামচ দিয়ে একটু সমস্যা হচ্ছিল, আর লাড়কি দিয়ে লাড়তে কিন্তু অনেকটা ইজি লাগে। সকালে সবাই একসঙ্গে খাওয়া দাওয়ার পরে কিন্তু যে যার মনে আবার রান্না বান্না শুরু করবে। এখানে হচ্ছে মাংস প্যাকেট করা হচ্ছে, গ্রামের সব মাংস দেওয়া হবে এজন্য। আমাদের গ্রামের বাড়িতে ঈদ উৎসব যাই বলুন, সবাই কিন্তু একসাথে খাওয়া দাওয়া করা হয়। এটা হচ্ছে অন্যরকম একটা মজা। অনেক মানুষ, অনেক কথাবার্তা হয়। এখানে হচ্ছে আমি পেঁয়াজ ডালাতে করে ধুয়ে নিচ্ছি, কারণ হচ্ছে যে সকালের খাওয়ার পরে কিন্তু আমরা যে যার মতন আবার রান্না করব। রান্না হয়ে গিয়েছে, এইভাবে চুলার উপরে আছে কিন্তু, আর এই অবস্থায় কিন্তু অর্ধেক মাংস খাওয়া হয়ে গিয়েছে। তো আমি এখন খাবো, এজন্য হচ্ছে প্লেটে তরকারি নিতে চলে এসেছি। প্রথম যে গরুটা ছিল সেই গরুর মাংস কিন্তু সব শেষ হয়ে গিয়েছে, সবাইকে দেওয়া হয়েছে। শুধুমাত্র আমরা আমাদের খাওয়ার জন্য যে 30 কেজি রাখা হয়েছিল সেটা বাদে কিন্তু পুরোটা মাংস মানুষকে দেওয়া হয়ে গিয়েছে। প্রায় 6-7 মণের মতন মাংস হয়েছিল। এটা হচ্ছে সেকেন্ড গরুর মাংসগুলো মিশানো হচ্ছে। আর এগুলো হচ্ছে দুই গরুটাই হচ্ছে রাফসানের বড় আব্বু দিয়েছিল আমাদের গ্রামের বাড়িতে, মানে আমাদের সবার জন্য। গ্রামের মানুষ প্লাস আত্মীয় স্বজন যা আছে সবার জন্য হচ্ছে প্রতিবারই 2টা করে গরু আর হচ্ছে খাসি দেয় একটা করে। আর এছাড়াও কিন্তু আমরা সবাই নিজেরা একটা করে বড় খাসি কুরবানি দিই। আমাদের খাসি কুরবানিটা হচ্ছে এগুলোর পরে দেওয়া হয়। তো এই মাংসগুলো যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছে আমাদের খাসি কুরবানি করা হবে। সমস্ত কাজ শেষ করে আসলে যে বাড়ি পরিষ্কার করা হচ্ছিল, আর এই সময় হচ্ছে মোটরের পাইপটা ফেটে গিয়েছে এইভাবে কোদাল দিয়ে খোঁড়ার কারণে। তো এটা এখন ঠিক করতে হবে, না হলে আমরা আবার রান্না বান্না করতে পারবো না। তো আজকে এ পর্যন্তই ভিডিও, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।